স্মরণ করাইয়া দাও। নবী গো, আপনি বাজারের ভিতরে বলতেছিলেন, হাঁটতেছিলেন, একজন ভিক্ষুক আইসা আপনার সামনে হাত বাড়াইয়া দিয়া কয়, আল্লাহর রস্তে আমারে কিছু দেন। আর হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর রস্তে এই শব্দটা বইলা যদি কেউ হাত বাড়াইয়া দেয়, এই আল্লাহর রস্তে বলার পরে কেউ যদি কোনো বাটপারের হাতও ফিরাইয়া দেয়, ওয়াজিব তরকের গুনাহ হবে। জোরে কোন কি হবে? আল্লাহ শব্দের এত পাওয়ার, আল্লাহর রস্তে আমারে কিছু দেন। একজন বাটপাড়ায়ও যদি কয়, আপনি যদি তারা না চিনেন, তাইলে তার হাতটা ফিরাইয়া দিলে আপনার ওয়াজিব তরকের গুনাহ হইব। ডিয়ারিং মাসলা না? নবীজি চিন্তায় পড়ে গেছে, খবরদার এই মাসলা তো ফিরাইয়া দেওয়া যাব না, মাসলার উপরে আমল করতে হবে। ডাইনে বামে সামনে পিছে তাকায় দেখে কেউ নাই, একজন সাহাবী দাঁড়ায় রয়েছে। এই এদিকে আয়, আমার পকেট তো টাকা পয়সা নাই, তোমার কাছে কিছু টাকা থাকলে আমার হাওলাত দাও। ওই 3 দিরহাম আছে। নবীর হাতের মধ্যে 3 দিরহাম উঠাইয়া দিল। নবীজি মাসআলাটার উপরে আমল করার জন্য সাহাবীর হাতের থেকে 3 দিরহাম নিয়ে ভিক্ষুকের হাতে উঠাইয়া দিল। দোস্ত, নবীজির স্মরণ পড়ে গেছে। নবীজি কয়, মনে পড়ছে সাহাবী, মনে পড়ছে। ফজল ইবনে আব্বাস রে ডাক দেয়া কয়, এই ফজল, ফাতেমার কাছে যা, যা কর নবী না 3টা দিরহাম তোর কাছে জমা রাখছিল, ওই 3 দিরহাম নিয়ে আয়, আমি নবীজি আজকে ঋণ পরিশোধ করে দুনিয়ার থেকে যাব। আল্লাহর নবীর হাতে 3 দিরহাম উঠায়া দেয়। সাহাবীরে ডাক দেয়া কয়, নে সাহাবী নে, এই 3 দিরহাম তোর কাছ থেকে আমি কর্জে হাসানে নিয়েছিলাম, স্মরণ করছি, এটা আমি তোরে দিয়া দিলাম। এত বড় নবী মরার আগে ঈমান নিয়ে চিন্তায় পড়ে গেছে। তুমি আর আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নেকের কোনো কাম নাই, গুনাহ ছাড়া কোনো জিন্দেগি নাই, একদিনও চিন্তা করি নাই। কথা কোন ঠিক না ঠিক? ব্যবসা নিয়ে খুব চিন্তা আছে, কিন্তু ঈমানের মধ্যে এমন কোনো ওসিলা ঢুকাই নাই যেই ওসিলা দিয়ে আমি মালিকের কাছে পার পাবো। দোস্ত, আমি আমার আলোচ্য বিষয়ের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকে তোমাদের কাছ থেকে একটাই ওয়াদা, বলো আজকের থেকে সারা দিনে কয়টা গুনাহ করবা, কয়টা নেকের কাজ করবা, হিসাব করবা। কি করবা? হিসাব। বাড়িতে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের হিসাব যেমন হয়, আমার ইমানের হিসাবটা তেমন হবে। ইমানের ভিতরে কয়টা মিথ্যার গুনাহ যুক্ত হয়েছে, কয়টা কবিরা, কয়টা সগীরা, কয়টা হারাম, কয়টা জেনা, চোখ দিয়া কয়জন পরনারী তাকায় দেখছি, এগুলোর সব হিসাব কিতাব বিছনায় শুয়ে শুয়ে করমু। কোন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঠিয়ে দেখান। আর আজকের মাহফিলের শেষ ভাগে এসে আমরা ইমানের সাথে একটা বিশাল বড় আমল যুক্ত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আল্লাহ এই উসিলায় মাফ করে দেয়, উসিলা দিয়েই তো আল্লাহ মাফ করবে। কথা কোন ঠিক না বেঠিক? এই উসিলা যুক্ত করতে রাজি আছেন তো সবাই? আল্লাহরে দেখায় কোন আল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ? বলেন রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। দোস্ত আহবাব, কখনো কখনো উসিলা তালাশ করতে গিয়া উমরার নেকি ছাড়া দিয়া বড় নেকি ধরতে হয়, হজ্জের নেকি ছাড়া দিয়া এতিমদের দিকে তাকাইতে হয়। একটা ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি। এই মাদ্রাসার মাহফিলে তোমরা মাহফিলের আগে দিছ, মাহফিলের দিন দিছ, আবার আমার আগের বক্তার কাছেও দিছ। আল্লাহ পাক বলেন, ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। এই প্রতিষ্ঠান যতদিন দাঁড়ায় থাকবে ততদিন তোমাদের কাছে চাইতেই থাকবে, চাইতেই থাকবে, আর তোমরা দিতেই থাকবা। বিরক্ত হওয়া যাবে? যাবে? চাইবই। হুজুর যে পয়সাই থাকবো, ভাই ঈদের খোলার কাছে যায় করবো, ভাই 10,000 ইটা দেন। কয় এই যে 1 মাস আগে না দিলাম, দিছেন তো ভাই, আপনি ছাড়া কে দিব? আপনি তো আছেন ভাই, দেন। 2 দিন আগে না 1 বস্তা চাল পাঠাইলাম, তো চাল তো দিছেন, 2 দিন আগে না খাওয়া হয়ে গেছে, তো নাই, দেন না একটু, দেন। এইভাবে চাইতেই থাকবে, বিরক্ত হওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন রাজি আছেন? একটা বড় উসিলা যুক্ত করব। রবি ইবনে সুলাইমান উমরা হজ্জে যাওয়ার নিয়ত করছে, কাফেলার সাথে যাবে। রাস্তার দিকে তাকায় দেখে একজন মা 2 জন শিশু বাচ্চা কুলে নিয়া, এই মা রাস্তার মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া মোরা গাদার গোশত কাটতেছে।